বিশ্বের প্রাচীন সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহল। আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মিত হয়েছে অনুপম শৈলীর স্থাপত্যে বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল। এখানে এসে আপনারা যেমন বাংলার তাজমহল দেখতে পারবেন, সেই সাথে বাংলার পিরামিড ভ্রমণ করতে পারবেন। 150 টাকা খরচে বাংলার পিরামিড প্লাস বাংলার তাজমহল দেখতে পারবেন। ব্যাপারটা দারুণ না? তাজমহলের পাশেই বাংলার পিরামিড কিন্তু অবস্থিত। বাংলার পিরামিডের সাথে সাথে এখানে আরও অনেক কিছু দেখার রয়েছে, যা আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি এই বাংলার পিরামিড প্রতিষ্ঠা করেন। 2016 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পিরামিড ভ্রমণ পর্ব শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে তাজমহলের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আমি চলে এসেছি মিশরের পিরামিডে। আরে 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 না না, মজা করছি। রাজমণি পিরামিড। তাজমহলে আসলে যেটা হচ্ছে আপনারা প্যাকেজ পাচ্ছেন 150 টাকার টিকিটের মধ্যে, তাজমহল ভ্রমণ প্লাস হচ্ছে পিরামিড ভ্রমণ। তো সেটাতেই আজকে আমরা যাচ্ছি। তো চলেন ভিতরে দেখা যাক যে আসলে মিশরের পিরামিডের মতো কিনা। আচ্ছা, যারা আমাদের আগের তাজমহলের ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য আবার কনফিউশন, তারা কিভাবে আসবেন। সেমভাবে আপনারা ঢাকার যে প্রান্তেই থাকেন, প্রথমে আপনাদেরকে আসতে হবে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা নারায়ণগঞ্জের সোনারগাঁও পেরাব গ্রামে, রাইট? পেরাব গ্রামে আপনাদেরকে আসতে হবে। আপনারা এটা নিয়েও কনফিউশন আছে, বুঝছেন? একটা সাইনবোর্ডে দেখতেছি পেরাব, আরেকটা দেখতেছি পেরাব। আসলে আমি জানি না এই গ্রামের নাম। পেরাবটা হচ্ছে কাছাকাছি বলে দিলাম। এই জায়গাটা খুবই সুন্দর এবং এই পিরামিডটা আসলে আমরা এক্সপ্লোর করছি যে আসলে পিরামিডটা কেমন সুন্দর। প্রথমেই দেখতে পাচ্ছেন কিছু গাড়ি দেখতে পাচ্ছেন। এই ভাঙ্গা গাড়িগুলো রেখে দিয়েছে, এগুলো অনেক আগের গাড়ি। তো জাস্ট তারা অনেকটা ওই যে বিভিন্ন সামরিক জাদুঘরে যে গাড়িগুলো থাকে সেই টাইপের একটা গাড়ির স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আগেকার গাড়ি কেমন ছিল? হ্যাঁ, এটা হচ্ছে রাজমণি ফিল্ম প্রোডাকশন। এখানে যে জিনিসগুলো দেখানো হয়, দেখেন, এই যে আমরা যে সিনেমা হলে যে সিনেমাগুলো দেখতাম সেটারই এইভাবে সিনেমাগুলো প্রদর্শন করা হতো। দেখছেন? আমি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন না? সো এই জায়গাগুলোতে রিম লাগানো থাকতো, সিনেমার যে রিমগুলো বিক্রি করতো। এবং দেখেন, এগুলো কিন্তু আমিও অনেক দিন থেকে দেখি নাই। বাহ, অসাধারণ! এই যে দেখেন এইভাবে, হ্যাঁ, সব সিনেমা যেখানে পুরাতন থেকে এখন আধুনিক সময়, এই যে দেখতে পাচ্ছেন বড় বড়, এগুলো কিন্তু রিম। এই 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 দৃশ্যটা কিন্তু আসলে এরাই সংরক্ষণ করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত বাংলার পিরামিড ভ্রমণ করতে। খুব ভয়ে ভয়ে আমরা পিরামিডের ভিতর কিন্তু প্রবেশ করলাম। ভিতরটা ছিল গুমট এবং ভুতুড়ে ধরনের। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের ভূমি ও পোশাক ও অলংকার রাখা হয়েছে। পিরামিডের ভিতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। যাদের মিশরের পিরামিডে যাওয়ার সামর্থ্য নেই, তারা এখান থেকে পিরামিডের ধ্যান ধারণা মোটামুটি পেয়ে যাবেন। এখান থেকে বাচ্চারা সহ বড়রাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। প্রথমে আমার ভয় ভয় লাগলেও পিরামিডের ভিতরে এসব দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে দেখেন, রঙিন মাছের মেলা। এখানে অনেক সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে রাখা হয়েছে। ওয়াও, টিটি টিটি টি। বাহ, এই যে পাশেও আছে অ্যাকোয়ারিয়ামে সুন্দর করে ওরা সুন্দর করে রাখার সিস্টেম করছে। এই যে গোরামি ফিশ, গোরামি আবার নাম হয় ফিশের। হ্যাঁ, প্রথমবার শুনলাম। তারপরে কি হচ্ছে সিলভার ডলার। এর পাশে কি টিন ফয়েল পার্ক। আর দেখেন মাছগুলোকে, প্রকৃতির কি সুন্দর সৃষ্টি। এছাড়াও এই পিরামিডে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার প্রথম বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। ফাঁসির সময় তার বয়স ছিল 18 বছর। পিরামিডের প্রতিষ্ঠাতা যেহেতু চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তাই তিনি এখানে 2টি শুটিং স্টুডিও স্থাপনা করেছেন, যেগুলোর কাজ কিন্তু এখনো বিদ্যমান। এখানে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ, শুটিং ও ফটোশ্যুট করা হয়। বাংলার চলচ্চিত্রগুলো কিভাবে নির্মাণ করা হয় বা কেমন জায়গায় করা হয় সেটার একটা ছোট্ট ঝলক কিন্তু পেয়ে যাবেন এখানে। এগুলো দেখে কিন্তু যে কারোরই ভালো লাগা তৈরি হবে। যাই হোক, এরপর দেখতে পেলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। প্রচলিত বেহুলা লক্ষিন্দরের কথা আমরা মোটামুটি সবাই জানি। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর
লক্ষিন্দরকে সাপে কামড়ানোর একটি স্থির চিত্র প্রদর্শনী এখানে আপনারা দেখতে পারবেন, যা দেখে তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের পিরামিড ভ্রমণের সবকিছুই মোটামুটি দেখা শেষ। এটা হচ্ছে কিডস জোন। বাচ্চারা এখানে খুব আনন্দ করছিল। মাদ্রাসার ছাত্ররা পিরামিডে শিক্ষা সফর করতে এসেছে, যা দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছি। আচ্ছা, ঘুরতে ঘুরতে যদি আপনারা হাঁপিয়ে যান, তাহলে চা কফি ঠান্ডা খাওয়ার জন্য কিন্তু এখানে আপনাদের কাঙ্ক্ষিত দোকানটা পেয়ে যাবেন, যেখানে একটু জিরিয়ে আপনারা চা কফি খেতে পারবেন। আমাদের হচ্ছে মিশরের যে পিরামিডটা, এটা হচ্ছে তাজমহল দেখতে এসে আমাদের প্রায় শেষ। আমার ঘুরে ভালোই লেগেছে, যেহেতু এক টিকিটে 2টা জায়গা দেখার। শিমু, তোমার কেমন লেগেছে? হ্যাঁ, পিরামিডটা তো ওরা পিরামিডের আদলেই করছে, কিন্তু পিরামিডের সংখ্যাটা একটু কম। আর ভিতরে ওরা হচ্ছে মমির মতো করে সব রাজা রানীর পোশাক অলংকার এরকম দেওয়ার, মানে গুহার মতন একটা, হ্যাঁ গুহার মতো আর কি। মানে মমি তো আর থাকবে না, কিন্তু মমির মতো করে রাখার চেষ্টা করা হয়েছে, যেন সবাই একটা সেন্স পায় যে এরকম হয় আর কি দেখতে। আবার ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটাও ওরা অনেক সুন্দরভাবে মানে দেখিয়েছে। প্লাস বেহুলার বাসর ঘরটা দেখছো, আমরা কিন্তু শুনে রাখছি কিন্তু দেখতে পাই না, আবার দেখে রাখছে। তো সব মিলিয়ে একের ভিতরে সবকিছু। ওই তো বলে না হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, তো সবকিছু মানে এক প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা খুবই দারুণ ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কেমন লাগবে বা লাগছে আপনাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।